আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর উইথ ফিরোজে। প্রথমে বলতে চাই আই এম সরি, রিয়েলি সরি, এক্সট্রিমলি সরি। এই ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল, সেজন্য আবারও সরি বলে নিচ্ছি এবং ভবিষ্যতে ধারাবাহিকতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব। আই প্রমিস আই উইল ডু ইট। সো লেটস বিগিন। আমাদের আজকের ভিডিও দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলকে নিয়ে। কি নামটা চেনা চেনা লাগছে? হা মজা করলাম। ব্রাজিলকে চেনে না এমন কোনো মানুষ বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না, ঠিক না? হ্যাঁ, আমি সেই ব্রাজিলের কথাই বলছি। বাংলাদেশের মোটামুটি অর্ধেকেরও বেশি মানুষ যেই ফুটবল টিমটার অনেক বেশি ভক্ত। আমরা ব্রাজিলকে ভালোভাবে না জানলেও খুব ভালোভাবে জানি ব্রাজিলের তারকা ফুটবলারগুলোকে, যেমন ফুটবলের কালো মানিক পেলে, রোনালদো, রোনালদিনিও, রবার্টো কার্লোস, রিভালদো, ডেভিড লুইস, কাকা এবং এই সময়কার নেইমার। ব্যক্তিগতভাবে আমার ডেভিড লুইসকে অনেক ভালো লাগতো। এক্ষুনি জটপট কমেন্ট বক্সে লিখে দিন আপনার প্রিয় ব্রাজিলিয়ান ফুটবলারকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখানো ও বর্ণনা করার চেষ্টা করব ব্রাজিল সম্পর্কে। ব্রাজিলের সংক্ষিপ্ত ইতিহাস, ব্রাজিলের ঐতিহ্য, সংস্কৃতি, খাবার, সে সাথে ফুটবল ও সাম্বা তো থাকছেই। তো আশা করছি আমাদের সাথেই থাকবেন, আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন পুরো ভিডিওটি। ব্রাজিল দক্ষিণ আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার বৃহত্তম এবং পূর্বতম দেশ। ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া এবং ব্রাজিলের সবচেয়ে জনবহুল শহর সাও পাওলো। ব্রাজিল আমেরিকার একমাত্র দেশ যেখানে পর্তুগিজ ভাষা একটি সরকারি ভাষা। 1 শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বজুড়ে ব্যাপক অভিবাসনের কারণে ব্রাজিল হল অন্যতম বহু সংস্কৃতি ও জাতিগতভাবে বৈচিত্র্যময় একটি দেশ। ইকুয়েডর এবং চিলি ব্যতীত দক্ষিণ আমেরিকার বাকি সবগুলো দেশের সাথে বর্ডার রয়েছে ব্রাজিলের। ব্রাজিলের ৭,৪৯১ কিলোমিটার জুড়ে রয়েছে আটলান্টিক মহাসাগরের উপকূল রেখা। 1500 সালে পর্তুগিজ অভিযাত্রী পেড্রো আলভারেজ ক্যাব্রাল ব্রাজিল আবিষ্কার করেন। 1500 সাল থেকে 1804 সাল পর্যন্ত ব্রাজিল একটি পর্তুগিজ উপনিবেশ ছিল। তখন সাম্রাজ্যের রাজধানী লিসবন থেকে রিও ডি জেনেরোতে স্থানান্তরিত করা হয়। 1815 সালে পর্তুগাল, ব্রাজিল এবং আলফারবোজ যুক্তরাজ্য গঠনের পর উপনিবেশটি রাজ্যের পদে উপনীত হয়। 1822 সালে ব্রাজিলের সাম্রাজ্য তৈরির মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল। 1888 সালে দাসপ্রথা বিলুপ্ত করা হয় এবং 1889 সালে একটি সামরিক অভ্যুত্থানের পর দেশটি রাষ্ট্রপতি প্রজাতন্ত্রে পরিণত হয়। ব্রাজিলের সমৃদ্ধ সংস্কৃতি এবং ইতিহাসের কারণে দেশটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির সংখ্যাগুলো অনুসারে বিশ্বে 13তম অবস্থানে রয়েছে। ব্রাজিল জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও ব্রাজিল G20, ব্রিক্স, G4, মেরকোসুর, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, অর্গানাইজেশন অফ লিবারো আমেরিকান স্টেটস এবং পর্তুগিজ ভাষাভাষী দেশগুলোর সম্প্রদায়ের সদস্য। একই সাথে ব্রাজিল আরব লীগের একটি পর্যবেক্ষক রাষ্ট্র। ব্রাজিল শব্দটি সম্ভবত পর্তুগিজ শব্দ ব্রাজিলউড থেকে এসেছে। ব্রাজিলউড এক প্রকার গাছ যা একসময় ব্রাজিলের উপকূল জুড়ে প্রচুর পরিমাণে বেড়ে উঠেছিল। ব্রাজিলের মোট আয়তন 85,15,767 বর্গ কিলোমিটার বা 32,87,956 বর্গ মাইল। আয়তনের দিক থেকে ব্রাজিল বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। ব্রাজিলের মোট জনসংখ্যার পরিমাণ 20,30,62,512 জন। ব্রাজিলে প্রতি 1 কিলোমিটারে 23.8 জন মানুষ বসবাস করে থাকে। জনসংখ্যার ঘনত্বের দিক থেকে ব্রাজিল বিশ্বের 193তম দেশ। 2023 সালের হিসেব অনুযায়ী ব্রাজিলের মোট জিডিপি $4.101 ট্রিলিয়ন মার্কিন ডলার।
যা ব্রাজিলকে করেছে বিশ্বের 8ম বৃহত্তম অর্থনীতির দেশ। ব্রাজিলে মানুষের গড় মাথাপিছু আয় $20,079, যা বিশ্বের 78তম স্থানে রয়েছে। ব্রাজিলের মুদ্রার নাম ব্রাজিল রিয়েল, সংক্ষেপে BRL। 1 ব্রাজিল রিয়েল সমান $0.19 বাংলাদেশি টাকায়, যা দাঁড়ায় 21 টাকা 14 পয়সা। ব্রাজিলে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ বসবাস করে থাকেন। দেশটিতে 45.3% লোক রয়েছেন মিশ্র জাতির, 43.5% লোক রয়েছেন শ্বেতকার বা হোয়াইট পিপল, 10% লোক রয়েছেন যারা কৃষ্ণকার বা ব্ল্যাক পিপল, 0.6% উপজাতি রয়েছেন এবং 0.4% রয়েছেন পূর্ব এশীয় জাতিগোষ্ঠীর মানুষ। ধর্মীয় দিক থেকে ব্রাজিলে 77% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, 19% লোক যারা কোনো ধর্মে বিশ্বাস করেন না এবং 4% লোক রয়েছেন যারা অন্যান্য ধর্মের বিশ্বাস করে থাকেন। ব্রাজিলের রাষ্ট্রভাষা পর্তুগিজ। ব্রাজিলের রাষ্ট্রভাষা পর্তুগিজ ছাড়াও প্রায় 21টিরও বেশি সরকারি ভাষা স্বীকৃত রয়েছে ব্রাজিলে। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেই ব্রাজিলের অবস্থান সম্পর্কে। দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল বরাবর একটি বিশাল এলাকা জুড়ে অবস্থান ব্রাজিলের। দেশটির দক্ষিণে উরুগুয়ে, দক্ষিণ পশ্চিমে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ে, পশ্চিমে বলিভিয়া এবং পেরু, উত্তর পশ্চিমে রয়েছে কলম্বিয়া এবং উত্তরে রয়েছে ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রান্স। ব্রাজিলের ভূখণ্ডটি বেশ কয়েকটি সামুদ্রিক দ্বীপপুঞ্জ, যেমন ফার্নান্দো দে নরেনহো, রোকান আচল, সেন্ট পিটার, ফল রক্স এবং ত্রিনিদাদ ও মার্টিনভাস। ব্রাজিলের আকার, জলবায়ু এবং এর প্রাকৃতিক সম্পদ ব্রাজিলকে ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় করে তোলে। দক্ষিণ আমেরিকার দেশটি প্রাকৃতিকভাবে উদ্বুদ্ধ সমস্ত প্রাণী, গাছপালা এবং ছত্রাক নিয়ে বিশ্বের অন্যতম ওয়াইল্ড লাইফের দেশ। আমাজন মহাবনের প্রায় 60% রয়েছে ব্রাজিলের সীমানায়। বিশ্বের জীববৈচিত্র্যের 10% রয়েছে আমাজন মহাবনে, যে কারণে ব্রাজিলকে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি জীববৈচিত্র্য বলে মনে করা হয়। দেশটিতে পৃথিবীর সমস্ত প্রাণী এবং উদ্ভিদের 70%-এরও বেশি প্রজাতির উপস্থিতি রয়েছে। ব্রাজিলে 55,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি। এছাড়াও 3,000 প্রজাতির স্বাদু পানির মাছ, 689টিরও বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 1832 প্রজাতির পাখি এবং 744 প্রজাতির সরীসৃপ রয়েছে এখানে। ছত্রাকের প্রজাতির সংখ্যা অজানা কিন্তু অনেক বড়। ব্রাজিল সবচেয়ে বেশি স্থানীয় প্রজাতির দেশ হিসেবে ইন্দোনেশিয়ার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে। ব্রাজিলের বৃহৎ অঞ্চলগুলো ভিন্ন ভিন্ন ইকোসিস্টেম, যেমন অ্যামাজন মহাবন, আটলান্টিক বন এবং সেরানাবো সহ সর্বশ্রেষ্ঠ জীববৈচিত্র্যপূর্ণ এলাকাগুলো এখানে রয়েছে। বিজ্ঞানীরা অনুমান করেন ব্রাজিলে উদ্ভিদ ও প্রাণী প্রজাতির মোট সংখ্যা 4 মিলিয়নের কাছাকাছি। বেশিরভাগই অমেরুদণ্ডী। বৃহত্তর স্তন্যপায়ীর মধ্যে রয়েছে মাংসাশী পুমাস, জাগুয়ার, ওমিলট, বিরল প্রজাতির বুশ কুকুর এবং শেয়াল ইত্যাদি। আর তৃণভোজী প্রাণীগুলির মধ্যে রয়েছে পেকারি, স্ট্যাপিরা, অ্যান্টিটার, স্লথ, অপসাম, আর্মিডোলো ইত্যাদি প্রাণী। এছাড়াও প্রচুর পরিমাণে হরিণ রয়েছে এখানে এবং নিউ ওয়ার্ল্ড বানরের অনেক প্রজাতি। তো বন্ধুরা, পশু পাখি গাছপালা নিয়ে অনেক তো কথা হলো, চলুন এবার একটু অন্যদিকে ঢু মেরে আসি। কি ভাবছিলেন আমি ব্রাজিলের ফুটবল সম্পর্কে ভুলে গেছি? একেবারেই না। ফুটবল আর সাম্বা, এই দুটো ছাড়া তো ব্রাজিলকে কল্পনাই করা যায় না। আর ফুটবলের কথা বলতে গেলে ফুটবল ব্রাজিল, ব্রাজিল ফুটবল, এই দুটোকে তো আলাদা করা একেবারে অসম্ভব। আর আমাদের বাংলাদেশিদের জন্য ব্রাজিল ফুটবল টিম আমাদের একটি অবিচ্ছেদ্য অংশ যুগ যুগ থেকে। চলুন জেনে নেই ব্রাজিলের খেলাধুলা আর এই সংশ্লিষ্ট অর্জনগুলো।
এবং একই সাথে জেনে নেব সাম্বা এবং অন্যান্য ব্রাজিলীয় সংস্কৃতি সম্পর্কে।